এই দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার আসছে। এই জন্য আপনি জানেন এই কোনো বিশ্ববিদ্যালয়ে আমি এর আগে এসেছি, এমপি থাকতে এসেছি, স্টেট মিনিস্টার থাকতে আসছি। এদের কার্যকলাপ সম্পর্কে আমাদের জানার ইচ্ছে ছিল, আমরা জেনেছি, আমরা আগে এসেছি। কিন্তু বর্তমানে কি এটা আমি জানি না, সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো। শিক্ষার মান উন্নয়নের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? ও সেটা তো এজেন্ডার বিষয়, সেটা এখানে বলার দরকার নেই। এটা আপনারা দেখতেছেন, আমরা এইখানে আসছি, এটা দেখি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, শিক্ষার মান উন্নয়নের প্রতিদিন আমরা কথা বলি, এগুলি আমরা আগে এটা দেখে নিই, বুঝতে পারছেন? দেখে আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের তো এজেন্ডা অনেক কিছু হয়ে গেছে। এই যে দেখলেন না, ঢুকেই আমরা এজেন্ডা বহির্ভূত কাজ করতে যাচ্ছি না। আমরা আসছি এই বিশ্ববিদ্যালয়টা কিরকম চলছে, এখানে শিক্ষার মানকেও এটা আমরা দেখছি। আর শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের অনেক এজেন্ডা, এটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আমরা প্রতিদিন ন্যাশনাল দিয়ে বলি, এটা আমাদের এজেন্ডায় রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এই প্রতিষ্ঠানটা দেখে কথা বলি। পলিটিক্যাল প্রশ্ন করা যাবে? পলির উত্তর তো আমার না, একটু বলি আর কি। না, এটি আমাদেরকে যারা সুন্দর প্রশ্ন করে ওদের শুধু শিক্ষার পরিকল্পনা নিয়ে আমাদের আপনার মন্ত্রণালয়ে নতুন কিছু থাকলে আমাদের তো এভরিডে নতুন কিছু হচ্ছে, এভরিডে। আর কোনটা বলবো বলেন? আপনি স্পেসিফিক জানতে চান, বলেন এই ইস্যুটা সম্পর্কে জানতে চাই, আমরা বলি একটা ইস্যু নিয়ে কথা বলেন। পরবর্তীতে আরো এই যে এখন আপনি স্পেসিফিক বললেন, আমরা একক প্রশ্নপত্র এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এবং আগামী দিনে মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ডের প্রশ্ন একক প্রশ্ন হবে। কারণ একটি বাংলাদেশের একই বোর্ডে একটা প্রশ্ন করতে পারে। একটি দেশের ছাত্রদেরকে একই প্যারামিটার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। সেজন্য আমরা এবার 9টি বোর্ডকে একক করেছি, টেকনিক্যাল এন্ড মাদ্রাসা হয়নি, এটা ভেরি গুড। এমপি মহোদয় ভাতার ব্যবস্থা করেছে। এখন এই মুহূর্তে একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যায়, 25, 30, 35, 40 লক্ষ টাকা তার রিটায়ারমেন্টে পায়। তবে 2022 থেকে এই যাবত কাউকে দেওয়া যেতে পারেনি, কারণ 7,000 কোটি টাকা সেক্ষেত্রে লোপাট হয়েছে। এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী অ্যালোকেট করেছেন, এবং আমরা আশা করছি উইদিন আ মান্থ আমরা আবার সকলকে এই অক্ষরতা এবং কল্যাণ ট্রাস্ট আমরা দিতে পারবো। আমাদের এই পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা এই কাজগুলো, তালিকা প্রণয়নের কাজগুলো অলরেডি চলছে। এই যাবৎ 25,000 তালিকা হয়ে গিয়েছে, এখন শুধু আস্তে আস্তে যাওয়া শুরু হতে হবে। ধন্যবাদ।